আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পুরাতন মোবাইলের ব্যাটারি দিয়ে একটি লাইট তৈরি করে দেখাবো। সো প্রথমে আমি সব কম্পোনেন্টগুলো নিয়েছি। এই সকল কম্পোনেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এটা তো আপনারা সবাই জানেন যে এটা হলো পুরাতন মোবাইলের ব্যাটারি। সো আমার কাছে ২টা মোবাইলের ব্যাটারি আছে। সো আমি ২টার মধ্যে আমি ২টাই ভালো কোয়ালিটির, ভালো ক্যাপাসিটির, এবং আমি এটা না, আমি এই ব্যাটারিটি ইউজ করব। আমি এই ব্যাটারিটি ইউজ করব লাইট বানানোর জন্য। সো এটা গেল ব্যাটারি। তারপরে আমি দেখতে পাচ্ছেন যে আমার কাছে যে এলইডিটা রয়েছে এটা কিন্তু হলো ৫ ওয়াটের 4 ভোল্ট ৫ ওয়াটের একটা এলইডি। এটাতে সর্বমোট ১২টি এলইডি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট ১২টি এলইডি, এবং এটাতে কিন্তু ইনপুটের জন্য ২টি পয়েন্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে পজিটিভ কানেকশন এবং এই পাশে নেগেটিভ কানেকশন। সো এটা আমি ব্যবহার করব। এরপরে আমি ব্যবহার করব চার্জ করার জন্য। সো আমি কিন্তু চার্জ করার জন্য আমি এই যে মাইক্রো ইউএসবির যে চার্জিং পোর্টটি রয়েছে এটা কিন্তু আমি ইউজ করব। সো এরপরে আমি এই চার্জিং পোর্টের সাথে আমার লাগবে একটা 1K রেজিস্টর, যেটা দিয়ে আমি এই এলইডির সাথে কানেক্ট করব। এটি একটি 5mm এলইডি। সো এই এলইডি আমি এই 1K রেজিস্টর দিয়ে কানেক্ট করব, এবং এটা কিন্তু চার্জিং পয়েন্টের সাথে থাকবে। এবং আমি যখন এটা চার্জ করব তখন কিন্তু এই এলইডিটা জ্বলবে, এবং 4007 যে ডায়োডটি রয়েছে সেটা কিন্তু আমি ব্যবহার করব। এবং এটা শুধু মোবাইলের ব্যাটারিতে আমার চার্জ করবে, ফরওয়ার্ড বাইসে কাজ করবে, রিভার্স বাইসে কোনো কাজ করবে না। সো এটার কানেকশনও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আমি একটি সুইচ ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন এটি একটি পুশ সুইচ। এই সুইচটা আমি ব্যবহার করব। এটা খুব ভালো মানের একটা সুইচ। সো এটাতে কিন্তু আমি ব্যবহার করব। এবং আরেকটি জিনিস ব্যবহার করব, যে আমি এখানে 180 ওহমসের একটা রেজিস্টর ব্যবহার করব। এটা ব্যবহারের মাধ্যমে আমি এলইডিটা আমি আলোটা কম বেশি করতে পারবো। সো এটা যখন ব্যবহার করব, আমি যদি লো লাইটে দিয়ে রাখি সো আমার ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবো, এবং হাই লাইটেও দিয়ে রাখতে পারবো। সো এটা কিন্তু এই জন্য ব্যবহার করব। সো তাহলে চলুন এবং লাইটটি তৈরি করা যাক। সো প্রথমে আমরা ব্যাটারির সাথে 2টি ওয়্যার কানেক্ট করে নেব। ওকে, আমার 2টি ওয়্যার কানেকশন করা কিন্তু শেষ। এখন আমরা এখানে ভোল্টেজ চেক করে দেখব যে এই ব্যাটারিটাতে আমার কত ভোল্ট রয়েছে। সো এই জন্য আমি মাল্টিমিটার নিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে আমি মাল্টিমিটার ব্যবহার করছি। সো এই যে দেখতে পাচ্ছেন যে আমি কালোটাতে ধরলাম, লালটাতে ধরলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাটারিতে 3.78 ভোল্ট চার্জ রয়েছে। সো আমরা যখন ব্যাটারিটা ফুল চার্জ করব তখন কিন্তু এটা 4.2 ভোল্ট পর্যন্ত হবে। ওকে, এবার কিন্তু আমরা চার্জিং সিস্টেম তৈরি করব। এই জন্য আমি প্রথমে একটি 1K রেজিস্টর নিয়েছি, যেটা 1K রেজিস্টর যে আমার এলইডি রয়েছে সেটার কিন্তু পজিটিভে এক প্রান্ত পেঁচিয়ে নেব। এই যে পজিটিভে এক প্রান্ত কিন্তু আমি পেঁচিয়ে নেব। ওকে, সুন্দরভাবে পজিটিভে পেঁচিয়ে নেব এক প্রান্ত। আমাদের ওয়্যারটি যেন শর্ট কানেকশন না হয়ে যায় এই জন্য আমি একটা টিউব ব্যবহার করব। সো এটা কিন্তু 1K রেজিস্টরটা ঢেকে দিলাম। এই যে 1K, এখন নেগেটিভ আর পজিটিভ কিন্তু একত্র হতে পারবে না, এটা কিন্তু সেফটি। এবার আমরা কি করব, এই যে পজিটিভ প্রান্ত রয়েছে এই পজিটিভ প্রান্তর সঙ্গে আমাদের যে ডায়োড রয়েছে, ডায়োডের যে ব্ল্যাক কালার রয়েছে সেই প্রান্ত আমরা পেঁচিয়ে নেব, সুন্দর করে পেঁচিয়ে নেব। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে এটা একটা মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। সো এটার যে পজিটিভ প্রান্ত রয়েছে সেই পজিটিভ প্রান্তর সাথে আমি এটা কিন্তু সোল্ডারিং করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর করে আমি সোল্ডারিং করে নিয়েছি। এই যে সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি। ওকে, এটা কিন্তু সুন্দর করে আমি সোল্ডারিং করে নিয়েছি। এরপরে আমি এটা ঢেকে দিলাম। এখন আমাদের মাইক্রো ইউএসবির আরেকটি যে পোর্ট রয়ে গেল সেটা কিন্তু নেগেটিভ। ওকে, এই পোর্টটা কিন্তু নেগেটিভ। এই যে একটা পিন রয়েছে এইটা কিন্তু নেগেটিভ, এবং আমরা যখন চার্জ করব তখন ব্যাটারিতে চার্জ হবে এইটা। এই পাশে ব্যাটারি কানেকশন দেবো একটা পজিটিভ, এই পাশে নেগেটিভ, এবং এলইডির যে নেগেটিভ প্রান্ত রয়েছে সেই এলইডি নেগেটিভ প্রান্ত আমাদের যে সোর্স পয়েন্টের নেগেটিভ প্রান্ত রয়েছে সেটার সাথে কিন্তু আমরা সোল্ডারিং করে দেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা সোল্ডারিং করে নিয়েছি, সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে যদি দেখিয়ে যে আমি যখন চার্জ দেওয়ার জন্য ব্যবহার করব তখন কিন্তু এই যে দেখুন যখন আমি সকেটটি ঢুকিয়ে দিলাম তখন কিন্তু আমার এলইডিটি জ্বলছে, এবং আমি এখানে এখন এই যে এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ পাবো। এখন আমি চার্জ করার জন্য এখানে 2টি তার লাগিয়ে নেব যেটাতে ব্যাটারি কানেকশন থাকবে। প্রিয় দর্শক, আপনাদেরকে যে দেখুন এখানে 2টি ওয়্যার আমি কানেকশন করে নিয়েছি।
আমি আপনাদেরকে বলেছি যে এই যে মাইনাস পয়েন্টটা রয়েছে সেখানে মাইনাস থেকে আমি ব্যাটারির মাইনাস কানেকশন দিয়েছি এবং আলাদা একটি ওয়্যার কানেক্ট করে নিয়েছি। এটা হলো এলইডিতে যাবে এবং ঠিক পজিটিভ আমি ব্যাটারির পজিটিভ কানেকশনটা আমি যে ডায়োড রয়েছে সেই ডায়োডের কিন্তু সিলভার যে কালার রয়েছে সিলভার প্রান্ততে আমি সোল্ডারিং করে নিয়েছি এবং আলাদা একটি তার দিয়ে এখানে কানেকশন করে নিয়েছি এলইডিতে যাবে। সো এরপরে আমি এটা কভার দিয়ে ঢেকে নিয়েছি যেন এটা শর্ট সার্কিট না হয়। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি ঢেকে দিলাম, এটা দেখতেও সুন্দর লাগছে, এটা শর্ট সার্কিট হওয়ার ভয় নেই। ওকে, এরপর আমরা একটি সুইচ কানেকশন করব। সো সুইচ কানেকশন করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমার এলইডিতে আমাদের মাইনাস ইনপুটটা সরাসরি চলে যাবে ব্যাটারি থেকে। সো এই জন্য আমি মাইনাস ইনপুটটা দিয়ে নিব। সো এভাবে করে আমি মাইনাস ইনপুটটা আমি সোল্ডারিং করে নেব এলইডিতে। এই যে এলইডিতে আমি মাইনাস পয়েন্টটা সোল্ডারিং করে নেব সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সোল্ডারিং করে নিলাম। ওকে, সুন্দর করে সোল্ডারিং করে নিলাম। এবার আমার যে প্লাস পয়েন্ট রয়েছে সেই প্লাস পয়েন্ট থেকে কিন্তু আমাদের একটা সুইচের মাধ্যমে কানেকশন যাবে। সো এই জন্য আমরা এই যে পুশ সুইচটি নিয়েছিলাম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন, এই যে পুশ সুইচ, এটা কিন্তু এখন কানেকশন করব। সো পিনগুলো আমি সোজা করে নিচ্ছি। এই সুইচটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট তিনটি পয়েন্ট রয়েছে বা তিনটি টার্মিনাল রয়েছে, 1 2 3। সো এটা কিন্তু আমরা ইনপুট হিসেবে ব্যবহার করব এবং এই দুইটা আউটপুট হিসেবে ব্যবহার করব। সো আমরা ইনপুটের সোর্সটা আমরা দিয়ে দিই। সো ইনপুট সোর্স এটাতে দেবো, এটাতে সুন্দর করে একটু সোল্ডারিং করে নেব। এবার প্লাস পয়েন্ট আমি এখানে দিয়ে দেব। এই যে প্লাস পয়েন্টটা আমরা দিয়ে দিলাম সুন্দর করে। এরপর আমরা এই সুইচ থেকে আমরা আউটপুট নেব। সো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা একটা কাজ করব যে আমাদের এই যে দুই টার্মিনাল রয়েছে এই দুই টার্মিনালের মাঝখানে আমরা এই রেজিস্টারটি কানেকশন করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচের এক প্রান্তে কিন্তু আমি এই ডায়োডটি সংযোগ করে নিয়েছি। এবার আমি এই ডায়োডটি এইটার সাথে সংযোগ করে দেব। ওকে, আমি সোল্ডারিং করে দিয়েছি। এবার আমি ছোট্ট একটি ওয়্যার দিয়ে আমি এখানে এলইডিতে পজিটিভ কানেকশনটা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ছোটো একটি ওয়্যার কিন্তু আমি এখানে কানেকশন করে নিয়েছি। এরপর আমি এই ওয়্যারটি এলইডিতে লাগিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের সুইচটা এটা ম্যানেজ করতে পারবে। এই সুইচের মাধ্যমে কিন্তু আমাদের এটি জ্বলতে থাকবে। সো দেখি আমি ওয়্যারটি কানেকশন করে দেই। আমি কিন্তু ওয়্যারটি কানেকশন করে দিয়েছি। এবার হলো টেস্টিংয়ের পালা, যে আমি টেস্ট করে দেখব এটা আসলেই আমাদের কাজ করছে কিনা, সুইচটি কাজ করছে কিনা। সো আমি দিলাম সুইচটি, একটি সুইচ দিলাম, এটা কিন্তু আলো কিন্তু কম হচ্ছে, তার মানে বুঝতে পারতেছেন যে এটা এখন কিন্তু লো মোডে রয়েছে, এটা কিন্তু কম আলো দিচ্ছে। সো এবার কিন্তু আমরা দিয়ে দিলাম, এবার কিন্তু আমাদের আলো কিন্তু বেশি দিচ্ছে অনেক। সো আমি আপনাদেরকে আগেই বলেছি যে এটা আমি এমন সিস্টেম করব যে আপনারা দেখতে পাবেন যে এটার মাধ্যমে আলো কম বেশি করতে পারবো আমি। এই যে আমি একটা সুইচ দিলাম, আমাদের লো লাইট হয়েছে, এটা খুব লো লাইট হয়েছে। সো এখানে আমাদের 180 থেকে 100 ওহমের রেজিস্টার ইউজ করলে আমাদের আলোটা আর একটু বেশি হবে। এরপরে এটা কিন্তু একদম ডাইরেক্ট ব্যাটারি যে ভোল্টেজ রয়েছে সবগুলো ভোল্টেজ কিন্তু সে ব্যবহার করছে, যার ফলে এটা কিন্তু অনেক আলো দিচ্ছে। সো এটা একটি 4 ভোল্ট 5 ওয়াটের এসএমডি। এটা কিন্তু এই ব্যাটারির মাধ্যমে কিন্তু জ্বালালে কিন্তু এই এলইডিটা কখনো কাটবে না। তার কারণ আমি অনেক ব্যবহার করেছি, এটা আমি ডাইরেক্ট একদম চার্জারের 5 ভোল্টে ব্যবহার করেছি, এটা কিন্তু কাটে নাই। সো এটা কিন্তু অনেক আলো, প্রচণ্ড আলো আপনারা দেখতে পেলেন। এই যে চার্জিং সিস্টেম দেখতে পাচ্ছেন যে আমি যখন চার্জের পোর্টটি ইউজ করলাম তখন কিন্তু এটা কিন্তু এলইডিটি জ্বলছে, তার মানে এখন এটা লাইটে আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে ফাইনাল লুক। সো আমি খুঁজে একটি 10 ওহমের একটি রেজিস্টার পেলাম। সো এটা আমি ইউজ করব, এটা ইউজ করলে একটু বেশি আলো হবে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 180 ওহমের যে রেজিস্টারটি ছিল সেটা কিন্তু খুলে ফেলেছি। এখন আমি ব্যবহার করেছি এখানে অনলি 10 ওহমের একটি রেজিস্টার, যেটার কারণে একটা লো ফ্লেমে এটা কিন্তু খুব ভালো চলবে। এই যে আপনারা দেখতে পাবেন, আমি আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই।
এটা খুব লো ফ্লেমে খুব ভালো জ্বলবে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম কম আলো, এটা একদম কম আলো। সো দেখতে পাচ্ছেন। এবং এরপরে যে আরেকভাবে আমরা দেখতে পাবো যে এখানে যখন আমরা সুইচটা প্রেস করবো তখন কিন্তু এটা ফুল যে ব্রাইটটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।